আমাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয় না, তবে দিদুর বাড়িতে হয়। তাই প্রতি বছর আমরা এই দিনটায় সকাল সকাল দিদুর বাড়ি পৌঁছে যাই। আমাদের কাজ হচ্ছে পুজোর সব গুছিয়ে দেওয়া আর দিদুকে সব জোগাড় জান্তি করে দেওয়া, কাটাকুটি করে দেওয়া, কারণ যাই হয়ে যাক না কেন দিদুই ভোগ রান্না করবে। কিন্তু আমি লুচি পাগলু, তাই লুচি বেলে ভাজার কাজটা আমি ছিনিয়ে নিয়েছি। সেটা ছিনিয়ে নিতে অসুবিধা হয়নি, কারণ রুটি, লুচি, পরোটা ইত্যাদি বানাতে দিদু তেমন পছন্দ করেও না। পুজো সম্পন্ন হতে সবাই মিলে বসলাম আমরা ভোগ খেতে। প্রথমেই খেলাম চাল মাখা, লুচি তো ছিলই, আর ছিল 5 রকমের ভাজা: বেগুন, কুমড়ো, আলু, পটল আর বরবটি। লাবড়া দিয়ে খিচুড়ি খায় সবাই, কিন্তু আমি আবার লাবড়া দিয়ে লুচি খেতে ভীষণ ভালোবাসি। লুচি দিয়ে সবকিছুই খেতে ভালোবাসি আর কি, কিন্তু লাবড়া দিয়ে একটু খিচুড়ি তো খেতেই হবে। ভোগের খিচুড়ির স্বাদই আলাদা হয়, অন্যান্য দিন এই স্বাদ শত চেষ্টা করেও আনা যায় না। তারপর ছিল আলু দিয়ে ফুলকপি, আলু পটলের ডালনা। হ্যাঁ, আমিও বেশ অবাক হয়েছি এটা দেখে। আর সাথে পনির, গাজর আর বিনস দিয়ে পোলাও। দিদু খুব টেনশনে ছিল যে বাসন্তী পোলাও হয় প্রত্যেকবার, এবার এক্সপেরিমেন্ট করেছে একটু অন্যরকম পোলাও বানিয়ে। কেমন হয়েছে কে জানে, সবাইকে না হোক 100 বার জিজ্ঞেস করেছে, কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। শেষ পাতে ছিল চাটনি, সুজি, পায়েস আর অনেক অনেক মিষ্টি ফল ইত্যাদি। যদিও পেটে জায়গা ছিল শুধু সুজি আর পায়েসের জন্যই।